দেখুন, পৌরসভা নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল। সেখানে স্টেট ফোর্সকে এক কথায় কন্ট্রোল করে তৃণমূলী কিছু দুষ্কৃতীদের দ্বারাই ভোট হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে ওরা সবুজ আবির মেখেছিল। আমরা এখানে সেন্ট্রাল ফোর্স ইসিআইয়ের কন্ট্রোলে চলছে। আশা করছি ইসিআই ইনশিওর করবে প্রত্যেকটা নাগরিক তার যাতে মতামতটা প্রদান করতে পারে। আমি সেই জন্য আমরা সেন্সিটিভ যে বুথগুলো আছে তার লিস্ট করছি। আমরা অলরেডি বেশ কিছু লিস্ট পাঠিয়েছি ইসিআইকে। আবার লিস্ট হচ্ছে আবারও পাঠাবো যে সমস্ত বুথে ভোট চুরি হতে পারে এবং যারা চুরি করে প্রয়োজনে তাদের নামগুলো সেখানে উল্লেখ করে দেবো। দেখুন, অনেক অভিযোগ দায়ের করেছি, থানা সেভাবে অ্যাকশন নিচ্ছে না। আমরা বিরোধী রাজনীতি করছি, আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আছি। এই অভিযোগ মিথ্যা, কেস, জেল, জরিমানা হবে। তো এর ভয় পাই আমরা পাই না, কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শিত হয়ে রাজনীতির ময়দানে এসেছি। তারা দেশের জন্য, ব্রিটিশ বিরোধী ভারতের জন্য, তারা স্বাধীন ভারতের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমরা চোরমুক্ত বাংলা, চোরমুক্ত দেশ চাইছি, দুর্নীতি মুক্ত দেশ চাইছি। সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে, আমরা জানি। আমরা ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি, বালুরঘাটে প্রার্থী দিয়েছি, মালদাতে প্রার্থী দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি, হাওড়াতে দিয়েছি, হুগলিতে দিয়েছি। সংখ্যালঘু সংখ্যাগুরুর জন্য আমরা আসিনি কোনো ভেদাভেদে রাজনীতি করতে। এটাই তো প্রেসার পলিটিক্স, এটা আমরা করি না। আমরা মানুষের কণ্ঠ কথা বলতে চাই। আজকে বলুন, উলুবেড়িয়ার যে জরি শিল্পের সাথে যারা যুক্ত সবাই কি সংখ্যালঘু? তোর মধ্যে সংখ্যাগুরু নাই কি? যে কৃষকরা আছে পশ্চিমবাংলার 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, তার মধ্যে সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু সমাজের মানুষ বেশি। কৃষকদের বারবার আমরা সোচ্চার হয়, আমরা মানুষের হয়ে কথা বলতে চাই। আর মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছে বলে বিজেপি তৃণমূল ভয় পাচ্ছে, আমাদের সম্পর্কে মিসগাইড করছে, ভুল বার্তা ছড়াচ্ছে। দেখুন, বাবরি এলাকায় 30-40 বছরের যে ব্রিজ ছিল এখনো আছে। আমি আজকে দুটো গাড়ি নিয়ে এসেছি। আমার সিকিউরিটি ফোর্সের গাড়ি আসতে পারলো, আমার দেশে পৌঁছায়নি। ভাবতে পেরেছেন, এই বাউরি এলাকায় প্রায় 10-15 হাজার প্রায় মানুষ বসবাস করে। এখানে কারো ক্ষতিগ্রস্ত হলে উলবেড়িয়া থেকে বা সহজেই তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে এসে পৌঁছাবে না। যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখনো চওড়া হয়নি। একটা শুধু সমস্যা নাই, এখানে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের নাই সেই অর্থে টিচার নাই, এই শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হয় না, স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে অনুন্নত করে রেখেছে বাউরিয়াকে, উলুবেড়িয়াকে। আমাদেরকে যদি বাউরিয়া উলুবেড়িয়ার মানুষ সুযোগ দেয়, আমরা পার্লামেন্টে গিয়ে এদেরকে উন্নততর করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে করব। দেখুন, আপনাকে বলি, প্রথম দ্বিতীয় বলে নয়, উলবেড়িয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব আমরা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যদি বলতে পারেন, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, গঙ্গা ভাঙনের সমস্যা আছে। এবং এই উলবেড়িয়া লোকসভার মধ্যে কিছু দ্বীপ আছে, সেখানকার মানুষেরা সহজে ব্রিজ না থাকার ফলে অ্যাক্সেস করতে পারে না। এগুলো আছে। শিক্ষা, স্বাস্থ্য, আমল পরিবর্তন হবে। ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট আছে, যে কলকারখানা বন্ধ আছে সেগুলো কিভাবে চালানো যায়, বা যে কলকারখানাগুলো আছে যেগুলো শ্রমিকের শ্রম চুরি হচ্ছে তার শ্রমিকের ন্যায্য মূল্য কিভাবে পাওনা যেটা তার কি ব্যবস্থা করা যায়, সেইগুলো লড়াই করবে। দেখুন, ইতিপূর্বে আমি বারবার এই সমস্ত নিয়ে উত্থাপন করছি। আমাদের ইন্ডিয়ান লেবার ফান্ড আছে, এখানে যার নেতৃত্ব আমাদের নাসিররাও হচ্ছে। বারবার তারা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে মিটিং এ বসছে, কিন্তু দুঃখের বিষয় এত বড় অপদার্থ সরকার এটা চলছে, সরকার একটা সার্কাস চলছে। সরকারেরও কোনো হেলদোল নাই শ্রমিকদের হয়ে কথা বলা, সেই পুঁজিপতি ইন্ডাস্ট্রির মালিকদের হয়ে কথা বলছে। আমরা আগামী দিনে রাজ্যের আইনসভার মধ্যে এবং দেশের আইনসভার মধ্যে একসাথে চট্টগ্রাম শ্রমিকদের থেকে শুরু করে চা শ্রমিক পর্যন্ত যত ধরনের শ্রেণী বন্ধু আমাদের আছে যাদের শ্রম চুরি হচ্ছে তাদেরকে কথা বলবো। দেখুন, যারা নোংরা রাজনীতি করে আমার মা বোনেদেরকে তারা এগিয়ে দিতে চায়। মা বোনেরা এই কাজের জন্য তো নয়,
প্রত্যেকটা মা বোনেদের আত্মসম্মান আছে, ডিগনিটি আছে। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ডিগনিটি নাই, ফলে মা বোনেদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেন্ট্রাল ফোর্স যারা আসবে তারা আমাদের ফোর্স, স্টেট ফোর্সও আমাদের ফোর্স। আমি চাইবো না কোনো ফোর্সই বাস্ট হোক, তারা নিরপেক্ষতার সাথে কাজ করবে, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করে দেবে। আর ইসিআই এটা দায়িত্ব নিয়েছে। সুতরাং এখানে ও যেভাবে কথা বলছে, অবাঞ্ছিত কথা বলছে, এটা কোনো পাত্তা দিই না বা এটা কোনো মানে নেয় না, অবাঞ্ছিত। আর কারো কিছু কোশ্চেন আছে?